আসসালামু আলাইকুম। ইসলামী পরিভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে কুফর। কুফর এর আবিধানিক অর্থ হচ্ছে আহ, আড়াল করা বা গোপন করা বা অস্বীকার করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামী পরিভাষায় আল্লাহ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি যে কোনো একটির প্রতি অথবা সবগুলোর প্রতি অবিশ্বাস স্থাপন করা বা অস্বীকার করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করা বা কোনোটাকে অকার্যকর মনে করাটাই হচ্ছে কুফর। বা কোনো বিধান বা অকাট্য ইসলামের দলিলকে যদি আমরা যুগোপযোগী মনে না করি, তাহলে সেটাও কুফরের অন্তর্ভুক্ত। এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনি যে কোনো একটা ইসলামী বিধিবিধান বা আল্লাহ বা ইসলামের যে কোনো একটা বিধিবিধানকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে এটা সবচেয়ে বড় কুফর। যদি আপনি সেটাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন বা অকৃতজ্ঞতা স্বরূপ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে সেটাও কিন্তু কুফরের অন্তর্ভুক্ত। কুফর এবং শিরক দুটা পাশাপাশি। শিরক হচ্ছে আল্লাহর সাথে আপনি কাউকে শরিক করবেন, আর কুফরটা হচ্ছে আল্লাহর আপনি যে কোনো বিধানকে অস্বীকার করা বা অবহেলা করা বা অকৃতজ্ঞতা ভরে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ছুঁড়ে ফেলার মতো অবস্থা সৃষ্টি করাটাই হচ্ছে কুফর। এখানে মৌলিক বিষয় হচ্ছে যে আহ, অহংকার বশত যদি আপনি কোনো ইসলামী বিধানকে অমান্য করেন, যেমন ইবলিস যেটা করেছিল, যে আল্লাহ তাআলা তাকে সেজদা করতে বলেছিলেন, কিন্তু ইবলিস নিজেকে বড় মনে করে অহংকার করে মানুষকে সেজদা করতে অস্বীকার করে, সুতরাং ইবলিস এটা কুফর করেছে। আবার যদি কোনো মৌলিক বিষয় যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোর ব্যাপারে আপনি যদি এগুলো করতে অস্বীকার করেন বা ছেড়ে দেন বা না করেন, তাহলে কিন্তু এটা কুফরের মধ্যে পড়ে যাবে। আবার যদি কোনো বিধিবিধান সম্পর্কে আপনি যদি সন্দেহ প্রকাশ করেন, যেমন যেটা আল্লাহকে দেখা যায় না, কিয়ামতকে দেখা যায় না, কবরকে দেখা যায় না, যদি আপনি এগুলোকে সন্দেহ পোষণ করেন বা অবিশ্বাস করেন, তাহলে আপনি কুফর করলেন। আর কুফর করা মানে আপনি কিন্তু ইসলাম থেকে বিতাড়িত হবেন। এছাড়া ইসলামের কোনো অকাট্য বিষয় সম্পর্কে যদি আপনি বিদ্রুপ করেন, তাহলে কিন্তু এটা আপনার কুফর হবে। এখন সংক্ষেপে যদি বলি যে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আপনি যদি সেই নিয়ামতও যদি আপনি অস্বীকার করেন, তাহলে সেটাও কিন্তু কুফর হবে। যেটা সূরা কাহাফে আপনারা জানেন, এরকম একটা গল্প বর্ণনা আছে যে দুইজন সাহাবীর মধ্যে একজনকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে অহংকার বশত সে বলেছিল যে এটা আল্লাহ আমাকে দেন নাই, আমি নিজে অর্জন করেছি। এই যে অহংকার বশত সেটা অস্বীকার করেছিল আল্লাহর কৃতজ্ঞ